মেয়েরা তার বাবার বাসায় গেলে কত আয়োজন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আমার বাবার বাসায় গিয়ে কি করলাম। তো আজকে আমি আমার বাবার বাসায় গিয়েছি। তো আজকে গিয়ে আমার বাবা মা আমার জন্য কি আয়োজন করলো, তার জামাইয়ের জন্য কি আয়োজন করলো। তো এর আগের ভিডিওতে দেখছেন যে রুটি করা মেশিনটা আমি আমার আম্মুকে গিফট করছি। আর যেহেতু গিফট করছি তার জন্য আমার আম্মু এটাতে করে এখন থেকে রুটি করে। এইদিকে শীত না পড়তে আমার আম্মু তার জামাই আর মেয়েকে শীতের পিঠা খাওয়ানো শুরু করে দিয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু সম্পূর্ণ আমি তৈরি করছি, কারণ আমার আম্মু এই পিঠাগুলোর মুখ মারতে পারে না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি করেনি, হালকা কয়েকটা করেছে। আর এখানে আমার আম্মু চুলাতে পিঠাগুলো ভাজছিল আর আমি একটু সামান্য পরিমাণে ভিডিও নিচ্ছিলাম। আর আপনারা সবাই তো জানেন যে আমার শ্বশুর শাশুড়ি, আমার আব্বু আম্মু কাউকেই আমি ভিডিওতে আনি না, তার জন্য আমি ভিডিওতে নিইনি। আর এই তো পিঠাগুলো ভাজা শেষ আর এখানে তুলে রাখছি। আর আমি আপনাদের দেখাইছিলাম যে কেমন হয়েছে আর মুখগুলো মারা কেমন হয়েছে সেটা অবশ্য জানাবেন। আর এইদিকে আমার আব্বু তার জামাইয়ের জন্য টাটকা গরুর মাংস এনেছে বাজার থেকে, আর এই মাংসটা আমি ঢালছিলাম। তো আপনাদের ভাইয়া যেহেতু অন্য কোনো মাংস খেতে চায় না, শুধু গরুর মাংস খায়, তার জন্য গরুর মাংস আনা। আর এখানে পাকান পিঠা, কুশলি পিঠা আর গরুর মাংস, ডালের আড়ত, অনেক কিছুর আয়োজন করেছে আমার আম্মু। যেহেতু গ্রামের জামাই বলে কথা, আর আমাদের গ্রামে কিন্তু জামাইদের এভাবে আপ্যায়ন করা হয়। আপনাদের এলাকাতে কীরকমভাবে করা হয় আমি জানি না, কিন্তু আমাদের এলাকাতে গ্রামের জামাই এরকমই হয়। আর আমার আব্বুদের বাড়ির পাশে একটা পেয়ারা বাগান ছিল, আমার আব্বুদের না, অন্য মানুষদের। তো আমি এই পেয়ারা বাগান থেকে টাটকা পেয়ারা খাবো, তার জন্য পেয়ারা বাগানে ঢুকছিলাম। তো এত বড় বড় আর এত সুন্দর টাটকা এখন করা পেয়ারা আর মিষ্টি, তা বলার মতো না। আমি আর আপনাদের ভাইয়া ঢুকে কয়েকটা পেয়ারা নিলাম। তো মাংনা তো আর দিবে না, কিনেই তো খেতে হবে। আর এখন কিন্তু পেয়ারার দাম কিন্তু প্রচুর। যাদের পেয়ারা বাগান আছে তারা কিন্তু এখন কোটিপতি হয়ে গেছে। আর এখানে যেহেতু এগুলো টাটকা পেয়ারা, তার জন্য আমি আর আপনাদের ভাইয়া অনেকগুলো পেয়ারা নিয়েছি। তো আপনাদের এর আগের ভিডিওতে আমার আব্বুদের বাসায় দেখাইছি যে কেমন আমার আব্বুর বাসা। অনেকে জানতে চান, আপু আপনি কি আপনার বাবার বাসা যান না? হ্যাঁ, অবশ্যই যাই, কিন্তু আমি ভিডিও করতে পারি না। তাই আজকে আমি আর আপনাদের ভাইয়া দুজনে ফাঁকা আছি, তার জন্য গিয়েছি। তো গিয়ে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার আম্মু এই তালের ফুপড়া, কি নামে বলেন আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে তো এটা তালের ফুপড়াই বলে। এটা মাটিতে রেখে দিয়েছিল, এটার গাছ হয়েছে আর এটার ভিতরে ফুপড়া হবে। সেগুলো আমার আম্মু কয়েকদিন ধরে রেখে দিয়েছে যে আমি কবে যাব তারপরে আমার আম্মু আমাকে কেটে দিবে। তো এখানে আমি কাটছিলাম, দেখি পারি কি। তো অবশেষে পারছি। তো বাবা মার ভালোবাসার মতো ভালোবাসা এই পৃথিবীতে কোথাও খুঁজেও পাওয়া যাবে না, টাকা দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ আমার বাবা মা দুজনেই সুস্থ আছে। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এভাবে হাসি খুশি নিয়ে সবাইকে নিয়ে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।